জাপানি ঔপনিবেশিক আমলে ধ্বংসের পরিকল্পনা করা হয়েছিল নির্মাণের সময় কোরিয়া সরকার জেনারেল দ্বারা জোসিউন গভর্নমেন্ট জেনারেল বিল্ডিং, যা 1926 সালে সম্পন্ন হয়েছিল। কিন্তু জীবনের সর্বস্তরের বিরোধিতার কারণে এটি পূর্বে স্থানান্তরিত হয় জিয়নচুন গেটের দিকে জিয়ংবক-গুং প্রাসাদ। স্বাধীনতার পর কোরিয়ান যুদ্ধের সময় কাঠের অংশটি ধ্বংস হয়ে যায় এবং শুধুমাত্র পাথরের কাঠামো অবশিষ্ট ছিল। 1968 সালে এটি তার আসল অবস্থানে চাঙ্গা কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পরে 2006 সালে বিদ্যমান বিল্ডিংটি আবার ফিরে যাওয়ার জন্য ভেঙে দেওয়া হয়েছিল কাঠের পুনরুদ্ধারের মাধ্যমে রাজা গো জং এর রাজত্বের আবির্ভাব এবং কিছু পুনরুদ্ধার কাজ ওয়ালডা এবং হাইতেই বাদে 15 আগস্ট 2010 এ সম্পূর্ণ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। 16 অক্টোবর 2023 এ চাঁদ স্ট্যান্ডের পুনরুদ্ধার, হাইতাই মূর্তি এবং দরজার সামনে একটি ফলক সম্পন্ন করা হয়েছিল। আজ গুয়াং হাওয়া চাঁদ একটি প্রতিনিধি ভবন হিসাবে রয়ে গেছে যে সিউল ছাড়িয়ে কোরিয়ার প্রতীক। ওয়ান হাওয়া চাঁদের সামনের ইকজো স্ট্রিট জাপানিদের মধ্য দিয়ে গেছে ঔপনিবেশিক আমল এবং স্বাধীনতার পর অর্থনৈতিক প্রবৃদ্ধি, এবং সে জং রো নামক বৃহত্তম রাস্তাটি নির্মিত হয়েছিল, একটি গুরুত্বপূর্ণ পরিবহন রুট হিসাবে কাজ করে।